আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জেনে নিন বৃহস্পতিবার রাতের আমল কি কি। বৃহস্পতিবার রাত অর্থাৎ জুমার আগের রাত ইসলামে বিশেষ ফজিলতপূর্ণ সময় হিসেবে বিবেচিত। এই রাতে আল্লাহ তাআলা বান্দার আমল গ্রহণ করেন এবং দোয়া কবুল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে বিশেষ আমল করার তাগিদ দিয়েছেন। বৃহস্পতিবার রাতের আমল ও ফজিলত: রোজা রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোম ও বৃহস্পতিবারে আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়। তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। সুবহানাল্লাহ। দুরূদ পাঠ: জুমার দিন ও রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা বিশেষ ফজিলতপূর্ণ। হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, জুমার দিনে ও রাতে আমার উপর দুরূদ পাঠ করো। যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করে আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। দোয়া করা: বৃহস্পতিবার রাতে দোয়া কবুল হওয়ার বিশেষ সময় রয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, হে আলী, শুক্রবার রাতের শেষ তৃতীয়াংশে সাহস করে উঠে পড়ো, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সময় এবং এতে দোয়া কবুল করা হয়। সুবহানাল্লাহ। গুনাহ মাফ: সোম ও বৃহস্পতিবার বারে আল্লাহ তাআলা মুমিনদের গুনাহ মাফ করেন, তবে যারা পরস্পর বিরোধিতা করেছেন তাদের গুনাহ মাফ হয় না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সোম ও বৃহস্পতিবারে আল্লাহ সব মুসলিমকে ক্ষমা করে দিন, তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে। বৃহস্পতিবার রাতে করণীয় আমল: নফল নামাজ। বৃহস্পতিবার রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করা বিশেষ ফজিলতপূর্ণ। কোরআন তেলাওয়াত: বৃহস্পতিবার রাতে কোরআন তেলাওয়াত করা এবং বিশেষ করে সূরা ইয়াসিন ও সূরা ইখলাস বেশি বেশি পাঠ করা। দোয়া ও ইস্তেগফার: বৃহস্পতিবার রাতে আল্লাহর কাছে দোয়া করা এবং ইস্তেগফার পাঠ করা। বৃহস্পতিবার রাতের এই আমলগুলো পালন করে বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারেন এবং দুনিয়া ও আখিরাতের সফলতা লাভ করতে পারেন। সম্মানিত দর্শক, বৃহস্পতিবারের রাতের আমলগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। সংক্ষেপে আবার তুলে ধরছি। 1 নম্বরে হলো রোজা রাখা, তারপরে বেশি বেশি দুরূদ পাঠ করা, তারপরে হলো বেশি বেশি দোয়া করা, গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে অনুনয় বিনয় করা, তারপরে হলো নফল নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, সর্বশেষ হলো দোয়া ও ইস্তেগফার বেশি বেশি সারাদিন পাঠ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন।